একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহর নবী বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলুন। আমার কথা বুঝতে পারছেন তো? নেকি কাজ করে যদি নেকি কাজ করে যদি তৃপ্তি পাওয়া যায়, আর গুনার কাজ করে যদি কষ্ট হয়, তাহলে জানবেন লাইনে বাহ 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 কারেন্ট আছে, তার মানে ঈমান। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না, মনে শান্তি পাচ্ছে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, মনে কষ্ট হচ্ছে না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। নেকি কাজ করেছে কোনো তৃপ্তি পাচ্ছে না, গুনার কাজ করেছে কোনো কষ্ট হচ্ছে না, জানবেন লাইনে কারেন্ট নেই, চলে গেছে, কারেন্ট চলে গেছে। আজকের অধিকাংশ নারী পুরুষ আমরা ঈমানি জায়গায় দুর্বল না মজবুত? এখান থেকে 30 বছর 40 বছর আগে, 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলবেন। এখন অধিকাংশ মসজিদ শান-শওকত হয়ে গিয়েছে, কিন্তু মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুল জামান যে মসজিদে আল্লাহকে ডেকে আল্লাহ ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? বাইরে লোক এসেছে, তাড়াতাড়ি আসবি। আমি কিন্তু কাউকে বলে উঠতে না, যদি কারো যদি আপনি পেশাব লাগে আমাকে এক আঙুল দেখাবেন, আর যদি পায়খানা লাগে 2 আঙুল দেখাবেন, যদি অনুমতি দেই উঠবেন। যদি অনুমতি না দেই চাচা কি করবেন আমি জানি না। হ্যাঁ, আমার মুজাদ্দিদের জামানে সেই মাটির মসজিদ আজও আছে। একটু সুবহানাল্লাহ বলেন। সেই মাটির মসজিদ, মূল মসজিদ কিসের? মাটি, বাটিটা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে। আচ্ছা আপনারা বলুন তো, ফুরফুরা সারাউন্ডের ভিতরে মাটির মসজিদ মোট কটা? ঠিক বলেছে ছেলেটা। আমি ওইটা জানতাম না কোকা। গত বছরের রমজান শরীফের মাসে আমি একটু ফুরফুরা শরীফে গিয়েছিলাম, তো আমি হেঁটে 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করতে গেলাম। আসরের নামাজের সময় হলো 4 শহীদান হুজুরের ওখানে গিয়ে, তো আমি একজন পথিককে জিজ্ঞাসা করলাম, বাবা একটু নামাজ পড়বো মসজিদে, বলল হুজুর 800 বছরের মাটির মসজিদে চলে যান। কত আল্লাহু আকবার।
আমার জীবনের আমি ওই আপনার মাটির মসজিদে নামাজ পড়লাম 800 বছরের পুরাতন মাটির মসজিদ মুজাহিদুজ্জামান মাটির মসজিদে আল্লাহকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন মুজাহিদিয়াতের লাকাব পেয়ে গেলেন আর আমরা মসজিদের সিঁড়ি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না এখন অধিকাংশ সব কি হয়ে গেছে বাবা শান শওকত হয়ে গেছে এসি মার্বেল টাইলস অয়লা করে ফেলেছে মসজিদ হয়েছে চাকচিক্য আর মুসলিমদের ঈমান এই রাস্তা খারাপ এই হট হয় মাহফিল আর বাড়ি যা আল্লাহু আকবার কঠিন সময় এখন বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে চাচা নইলে যাবেন উযু করতে গোসল করে বেরোবেন কারণ সেকেলে বাথরুম এখন আর নেই সেকেলে বাথরুম জানেন তো দুই দিকে ইট থাকবে পাটকাঠির বেড়া থাকবে চটের দরজা থাকবে সেকেলে বাথরুম ওতে শুধু বসো ওষুধ কিছু খেতে হবে না পুরো খালাস আর এখন আমাদের পাছা এত ভদ্র হয়ে গেছে পাথর না হলে বেরোচ্ছে না পাথর তাই পাছা হ্যাঁ দাওয়াতে গিয়েছি যে বাড়িটায় বসার জায়গা দিয়েছে আমাকে এখান থেকে 16 থেকে 17 বছর আগের কথা বলছি 16-17 বছর আগে যে বাড়িটায় আমার বসার জায়গা দিয়েছে বাড়িটা 3 তলা সেই বাড়িটা আপনার তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা কত 2.5 কোটি 3 তলা বাড়ির মাঝখানে ওই টোটাল বাড়ির মাঝখানে একটা পার্ক আছে পার্ক ওই পার্কে আবার ছোট একটা পুকুর আছে আবার সেই পুকুরে ওই আপনার বাসের টিউ ওতে পাম্প দিয়ে পুকুরে ফেলা আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পুকুরে অন ক্যামেরা কথা বলো আমি আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি ওই যে 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো এটা কি বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে আরে কিছু বুঝতে পারতেছেন নাকি দুটো ওই জায়গা থেকে সরাত করে নিচে পড়বে আমি বললাম যদি 2.5 কোটি টাকার বাড়ি হয় আর ছেলে বৌমার জন্য যদি ছড়ালা রাখে এর বাথরুমটা কিরকম আমার একটু দেখতে হবে 2.5 কোটি মানে তখন আমার সাপ লাগেনি পায়খানাও লাগেনি আমি বললাম বাবা আমি একটু বাথরুমে যাব নিয়ে গেল আমাকে দেখি বাথরুমে গেলাম আমি সব ঘুরে দেখতেছি 2.5 কোটি বাথরুম আমার স্টেজে ওটা সময় হয়ে গেছে কাছাকাছি তো আমি ওখান থেকে বেরিয়ে আসবো সেই দেখতে নেছি একটু উজু করে যাই স্টেজে উঠবো আল্লাহ সে পাক দিছি এক জায়গায় বেরোচ্ছে আরেক জায়গায় সে উজু করতে গিয়ে পুরো গোসল করে বাইরে বেরিয়ে বলছে হুজুর আপনি গেলেন ঠিক আসলেন আপনার গায়ে পানি কেন পুরো গোসল করা মতন হয়ে গেছে আমি বলি বাবা বুঝতে পারবেন বাপ এই মাল পাক দিছি এক জায়গায় বেরোচ্ছে আরেক জায়গায়
এখন বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে। মাটির মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন। আমাদের ইমানের পাওয়ার দেখেন। আজকের কবরবাসীর উপলক্ষে মাহফিল দিয়েছেন। আপনাদের এখানে কবরস্থান কোথায় কোথায়? এই যে পাঁচিল, আহা আল্লাহ, এই বাউন্ডারির ভিতরে যত মাইয়াত আছে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করো আর তাদের প্রত্যেকের আত্মায় তুমি শান্তি দান করো। বলুন আমিন। ওই কবরবাসীরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। কবরবাসীরা জীবিত মানুষদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়। কবরবাসীদের হিংসা বেরোজগারের সঙ্গে নয়। কবরবাসীর হিংসা দাতালের সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, গাঁজা টানা পার্টির সঙ্গে নয়, লটারি টিকিট কাটা পার্টির সঙ্গে নয়। কবরবাসীরা হিংসা করে নামাজি আল্লাহর সঙ্গে। কবরবাসীরা বলে ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয়স্বজনেরা, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের কোরআন তেলাওয়াত করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের নামাজ পড়ার দরজা, রোজার দরজা, কোরআন তেলাওয়াতের দরজা, দান করার দরজা, যাকাত দেওয়ার দরজা, আর আমাদের জন্য কিন্তু খোলা থাকার পরেও আমি অনেকটা আগে কথা কিন্তু বলে এসেছি। কবরবাসী চিন্তা করার আগে ঠিক বলেছেন ভাই। যারা কবরে চলে গেছে, নামাজের দরজা বন্ধ হয়ে গেল, কোরআন তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে গেল, দান করার দরজা বন্ধ হয়ে গেল। আমাদের জন্য সব দরজা খোলা। এরপরেও 10 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, 30 বছরও শুনেছে, 20 বছর 30 বছর ধরে শোনার পরেও সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। শুধু দুইদিনের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 10 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, 30 বছরও শুনেছে, এখনো পর্যন্ত অনেক মুসলমান ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। না, বলেন মানামানি হবে।
10 বছর শুনে বলো ইমানের পাওয়ার দেখেছেন ইমানের পাওয়ার মেরে নামাজ নাই মেরে জুমা নামাজ নাই মেরে নামাজ নাই মেরে জুমা নামাজ নাই সমাজে অনেক নারী আছে নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না ওদের ঈদের নামাজ নাই ওদের জুমা নামাজ নাই অনেক মহিলা সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না অনেক মহিলা পেশাব করে পানি দেয় না এরা যদি বিনা তওবায় মারা যায় তোদের কবরের আগুন বন্ধ হবে না ইমানের পাওয়ার দেখেছেন আহা বাবা কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি যখন ইস্তেঞ্জা করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন ওই আপনার ফিটেটা জানো গায়ে না লাগে খুব সাবধানতার সঙ্গে ইস্তেঞ্জা করবেন কবরের আযাব সবচেয়ে বেশি হয় ওই পেশাব থেকে না বাঁচার কারণে আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন কাঠি পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনতে খুঁড়ে নিতেন কারণ সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে আর যেখানে জমিন খোঁড়া টোড়া আছে এই রকম জায়গায় ইস্তেঞ্জা করলে গায়ে লাগা ভয় থাকে না আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন বোতল পেশাব লাগলে বোতলে পেশাব করতেন যে সমস্ত বাথরুম ব্যবহার করেন সে সেকেলে হোক আর একেলে হোক যখন বাথরুমে যাবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন আর অন্ধকারে ইস্তেঞ্জা করবেন না কারণ অন্ধকারে ইস্তেঞ্জা করলে কোথায় আপনার পেশাবটা পড়ছে আর ছিটে গায়ে লাগছে কিনা এগুলো দেখা যায় না সবচেয়ে কবরের আযাব বেশি হয় আজকে দেখেন আমার ঘরে ছেলেগুলো সোনা টুকরারা সারা জীবন শুনলি এখনো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিখছিস সারা জীবন শুনলি তুই ইস্তেঞ্জা করে পানিটাও দিলি পানি যদি না থাকে শরীয়তের একটা হুকুম আছে না কি আছে তাহলে কুলু না তাও করে না আহা জুমা নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়
नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बजा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी बन बन के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नो मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिही अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाह मा সকলে গুনাহগার খাতাকার সিয়াকার আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে দুটি করে হাত তুলেছি। দয়াময় দয়া করে
সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিলি। আমাদের বাবা মা, আমাদের বিবি ছেলে মেয়ে, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। আল্লাহ। এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী, এ মাহফিলের গীতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবান যারা, ওদের আব্বা মা যারা জনমের মতো বিদায় কবরে, যদি কেন কবরে আযাবে কবর মাফ করে দিন। মাহফিলের ওসিলা মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ, আজকে মাহফিল কবুল করুন। এই মাহফিলে আলোচনা করলে এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاثة إلا بصدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বাগানাই, এই জায়গাটার নাম বাগানাই না,
এই মিডিয়া ভাই বাগানাই গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় কমিটি সোনা ছেলেদের অক্লান্ত প্রচেষ্টায় বাৎসরিক সালে সব মাহফিলে আল্লাহ আমাদেরকে দয়া করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শান আপনারা বেশ ধৈর্যের পরিচয় দিয়ে পূর্বের বক্তা স্নেহভাজন মাওলানা সাদ্দাম হোসেন সাহেবের কাছ থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের একটি আয়াত শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে একটি হাদিস শরীফ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিন। সকলে বলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখানে হ্যান্ডেলে দেখছি, এখানে হ্যান্ডেলে লেখা আছে সকল কবরবাসী রূহের মাগফিরাতের উদ্দেশ্যে। বাৎসরিক মহান সালে সওয়াব। এই যে আমরা এই সালে সওয়াবগুলো কায়েম করি, এই সালে সওয়াব সর্বপ্রথম বাংলার মাটিতে কায়েম করেছিলেন আমার আপনার পীর, আমার মুর্শিদ, যিনি ছিলেন 52 জেলার পীর, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়ত, কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 ফাল্গুন। আমি আপনাদেরকে বলেছিলাম কাছাকাছি আসতে বাবা, কেউ একটু আসলো না। আচ্ছা, আপনাদের সঙ্গে আমাদের লাগালাগিটা কি আছে? হ্যাঁ, ওই দুজনকে মনে হচ্ছে ওনারা আলাদা সেলসেলা। ও না 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 না, আবার এই জায়গায় দুজন বসে রয়েছেন, আপনাদের মনে হচ্ছে আপনারা আলাদা সেলসেলা। এই জায়গাটা আসলে আওয়াজ লাগবে না। এই জায়গাটা আসলে আওয়াজ থেকে বলে জায়গায় আছে। এইখানে আপনারা কি আলাদা সেলসেলা? ভাই এই জায়গায় আসেন। ওই বাহ না আসেন। এবার সবাই আমার সাথে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা সংখ্যায় কম আছি বলে আমরা কি ঘাবড়াবো? হ্যাঁ, এমন আওয়াজ দেন আশেপাশে যারা আছে ওরা যেন মনে করে পুরো প্যান্ডেল ওই 11 হাঁড়ি মাল আমরা খাবো, ওদের দেব না। 11 হাঁড়ি হচ্ছে একদম হাই পাওয়ার বিধানি। ছেলেরা আমাকে বলল, হুজুর গত বছরে 8 হাঁড়ি ছিলাম, আমরা ঠিক তুলাতে পারিনি, এবারে 11 হাঁড়ি হচ্ছে। আর একজন বলল যে মেয়ে ছেলে আর বেটা ছেলে
পিছনে আছে মেয়ে ছেলে না, মেয়ে ছেলে বেটা ছেলে। এখন আমরা যা আছি এক হাঁড়িও লাগবে না, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাদ বাকি মাল খাবে কে? ঠিক সময় আসবে ওরা। একদল বাবা শ্রোতা আছে, যেই হবে ইয়া নবী সালাম, সব হাজির। ওসব আছে খাওয়া পার্টি, আগা কি পার্টি? তো আমরা সংখ্যায় কম বলে আমরা কিন্তু চাচা কোথায় ছিলেন? তাড়াতাড়ি আসেন। আমরা সংখ্যায় কম বলে আমরা কিন্তু ঘাবড়াবো না, সবাই বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তো আর আমার দরকার নেই। তো এই ইসালের সওয়াব কায়েম করেছিলেন আমার মুজাদ্দিদ জামান 21, 22, 23 ফাল্গুন। তিনি 52 জেলা ছিলেন, মানে 52 জেলা থেকে হুজুরের মহব্বতের মানুষরা ইসালের সওয়াবে আসতেন। 3 দিন ব্যাপী ওয়াসিহত হতো, কোরআন খতম হতো, মাসাইল আলোচনা হতো। আর শেষের দিনে আখিরি মুনাজাত হতো। আমার দিকে তাকান, এই যেখানে লেখা আছে বাৎসরিক মহান ইসালের সওয়াব। এই ইসালের সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। সবাই মিলে বলি ইসালের সওয়াবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। আমরা নেকি কোথায় পৌঁছাই বলুন তো? মৃত্যু ব্যক্তিদের রুহে। কোথায় বাবা? মৃত্যু ব্যক্তিদের রুহে। হ্যাঁ, তার মানে আজকের মাহফিল হচ্ছে কবরবাসীদের আত্মার কল্যাণার্থে। কিন্তু আপনারা জানবেন, আমার সোনা ছেলেরা এই কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু ওয়াজ এবং নসিহত কবরবাসীদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য বাবা? কারণ যারা কবরবাসী, আমি এখানে যে কথাগুলো বলছি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে আমার আওয়াজ কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে, কিন্তু কবরবাসীদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না। কারণ কবরবাসীদের ওয়াজ শুনে জীবন পরিবর্তনের দরজা জনমের মতো বন্ধ হয়ে গেছে। আর আমাদের ওয়াজ নসিহত শুনে জীবন পরিবর্তনের দরজা খোলা আছে। কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু মূলত শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদের। আমরা যারা জীবিত মানুষ, তবে অসিহতদের প্রতি আল্লাহ পাক সওয়াব দেবে, অসিহতদের প্রতি আল্লাহ পাক নেকি দান করবে। আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমি নাই। আল্লাহ পাকের নেকি তার জীবিত বান্দাদেরকে জবাব দেবে। আল্লাহ পাকের নেকি তার মৃত বান্দা বান্দীদেরকেও দমন দেবেন। সুবহানাল্লাহ। এই ওয়াসিয়তের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দেবেন, নেকি দেবেন। আল্লাহ এই সওয়াব জীবিতদেরকে যেমন দেবেন, আল্লাহ মৃতদেরকে তেমন আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে
আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে নাকি? না বাবা, আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে না। হ্যাঁ, আমি ছোট্ট একটা পানি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। পানি আমার সামনে যারা বসে আছেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ কেউ আছেন? ওই তো আছে, আলহামদুলিল্লাহ। ওই পিছনে একজন আছেন, মক্কা শরীফ মদিনা শরীফ। আপনারা যারা যেতে পারেননি, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মক্কা শরীফে জমজমের পানি আছে। কিসের পানি? জমজমের পানি। মক্কা মদিনাবাসী পান করে জমজমের পানি। কোটি 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 হাজি বান্দা বান্দি পান করে, পশু পাখি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মুহাম্মদ বলুন। আপনাদের আব্বা আম্মা তো আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে বেটা, 3 বার। হ্যাঁ, হাজার হাজার বছর হয়ে গেল। হাজী সাহেবরা তো পানি পান করে, আবার বাড়ি আসার সময় নিয়ে আসে। মক্কা শরীফ মদিনাবাসী ছোট্ট একটা কুয়া, জমজমের পানিটা উঠছে ছোট্ট একটা কুয়া, তো ছোট্ট একটা কুয়ার পানি সারা বিশ্বের মানুষ পান করার পরেও আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু সুবহানাল্লাহ বলুন। ওই পানি আপনার পানিকে তুলে মেশিনের সাহায্যে যখন পানিটাকে ওঠানো হয়, লিয়ারটার নিচে নেমে যায়। আবার কিছু সময় দিলে আবার পূর্বের হালে কানায় কানায় ভরে যায়। একটু জোরে বলুন বাবা। জমজমের পানি যদি না কমে বাপ, আল্লাহ বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকি শর্ট হয় নাকি? না, আল্লাহ এই নেকি জীবিতদেরকে যেমন দেবেন, আল্লাহ এই নেকি মৃতদেরকে তেমন দেবেন। তবে আমরা কবরবাসী ইসালে সওয়াব করি, সওয়াব পৌঁছাই আমাদের পাঠিত সবে। সব কবরবাসী কবরে উপকৃত হয় না। আমরা যে কবরবাসীদের রুহে যে ইসালে সওয়াব করি, তো সওয়াব পৌঁছাই, আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত বলুন হয় না। একজন কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একজন কবরবাসী কিছুই পায় না, কবরের ভিতরে তারা রোনাজারি করে, কবরের ভিতরে তারা কান্নাকাটি করে, কিছুই তারা পায় না। একজন কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একজন কবরবাসী তারা কিছুই পায় না, তারা কবরের ভিতরে হাহাকার করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে কোন কবরবাসীরা উপকৃত হয় আর কোন কবরবাসীরা উপকৃত হয় না। আল্লাহ বাবা নে আমার বা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে,
আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন ও বাবারে তুই অন্যায় করার পরে অপরাধ করার পরে গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি আল্লাহুম্মা গফির লানা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়াল ইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান এবং আমার ওই সমস্ত ভাইদিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে সুবহানাল্লাহ বলো আমাদের পাঠিত সবে ওই কবরবাসীরা উপকৃত হন জানাটা কি নিয়ে কবরে ঈমান নিয়ে কবরে বাবা যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয় বলুন হ্যাঁ কাজ হবে না বাবা আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই দুনিয়াবি দৃষ্টান্ত এই যে আজকের মাহফিলে কমিটি ছেলেরা এরা আমার সঙ্গে যোগাযোগ করেছে ফোনের মাধ্যমে মোবাইল এখন কমিটি ছেলেরা আছে টাওয়ারের ভিতরে আমি আছি টাওয়ারের বাইরে ওরা আমাকে পাবে আবার ওইটা উল্টিয়ে দেন আমি টাওয়ারের ভিতরে ওরা টাওয়ারের বাইরে হবে তাহলে এখানে শর্ত কি দুজনের কাছে মোবাইল থাকা চাই দুজনের মোবাইলে ব্যালেন্স থাকা চাই দুজনকেই টাওয়ারের কথা বলে না ভিতরে থাকা চাই তবে হুজুরে আর কমিটিতে কি হবে কানেকশন হবে যিনি কবরে চলে গিয়েছেন উনি যদি ঈমান নিয়ে কবরে গিয়ে থাকেন আর আমি যদি ঈমান আলা হই তবে কানেকশনে কাজ হবে মনে করুন যিনি কবরে উনি ঈমান নিয়ে কবরে গিয়েছেন আমি কবরবাসীর জন্য ওকালতি করতে এসেছি কোন কারণবশত আমার ঈমান নেই আমি যতই দোয়া করি এই দোয়াটা জায়গায় যাবে না আমাদের ভিতর থেকে কবরে চলে গিয়েছে কে ঈমান নিয়ে গিয়েছে কে ঈমান হারিয়ে গিয়েছে ওটা আমাদের জানার প্রশ্ন নয় ওটা জানে কে আর একটু জোরে বলুন আল্লাহ 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 যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে ওই কবরবাসী ঈমান হারানোর আর ভয় আছে নাকি নেই তো যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে ওই কবরবাসী ঈমান হারানোর আর ভয় নাই সুবহানাল্লাহ বলো ভয় হলো আমাদের কাদের ঈমান হারানোর ভয় হচ্ছে কাদের আমাদের আল্লাহ নবী রাসূল আগে বলেছিলেন ও সাহাবীরা আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে সকালবেলা কাফের হয়ে যাবে ইসবিউল রজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা ও সাহাবীরা
আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এই জায়গাটায় বাবা এই খোকা তোমাদের কি বলে বিরিয়ানি রান্না হচ্ছে গ্যাসে না কাঠে? কাঠে। হাতে তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে কি নিয়ে বাঁচা? বাবা হাতে তালুতে আগুন রাখা যাবে বাপ? কান পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কান পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতের তালুতে তুলে দেয় রাখা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানায় তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমার দিকে তাকান মুরব্বিরা, আপনারা কথা বলেন তো মুরব্বিরা, এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? একটা লোকের সামনের দিকে ফেস দেখতে ফেস জানো মনে হচ্ছে আল্লাহর ওলি, ভিতরে ঢুকে দেখতেছি পাক্কা ইবলিস। আছে না নেই? আছে না? সামনের দিক দিয়ে দেখলে মনে হবে কি আর ভিতরে ঢুকে দেখতে পুরো ইবলিস। মানে ইবলিসও মাঝে মাঝে ও চিন্তায় পড়ে যায়, আল্লাহ এরা মাল থাকতে আমাকে ইবলিস করবে কেন? এরা মাল থাকতে কঠিন সময় বাবা। যারা কবরে চলে গেছে ওদের চিন্তা করার আগে নিজের চিন্তা করো। যারা কবরে চলে গেছে ওদের চিন্তা করার আগে নিজের চিন্তা করো। ওই যে লাশ কবরে রেখে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে যায়, কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়। ফেরেশতারা তিনটে প্রশ্ন করে না? যারা কবরে চলে গিয়েছেন তাদের ওই প্রশ্নের পর্বটা মিটে গেছে, আমাদের প্রশ্নের পর্বটা বাকি আছে। ভয় আমাদের। যে সমস্ত কবরবাসীরা ঈমান নিয়ে কবরে চলে গেছে তারা এত সৌভাগ্যবান। এই রকম মাহফিল যদি আমরা বাংলাব্যাপী ধরি, হাজারো মাহফিল হচ্ছে, হাজারো মাহফিল হচ্ছে, মানে সব জায়গাতে আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন হাজারো মাহফিলের ওই দোয়ার হকদার তারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার আপনি টোটাল বিশ্ব ধরুন, এটা আমি বাংলা দিয়ে হিসাব করলাম, সারা বিশ্ব যদি আমি দিয়ে হিসাব করি, সারা বিশ্বে কোটি কোটি দোয়ার মাজলিস হয়।
যে সমস্ত কবরবাসীরা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তারা ওই সারা বিশ্বের ওই দোয়ার হকদার তারা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওরা কিচ্ছু পাবে না বাবা। ও মুরব্বি, ওখানে বসে হবে না, আমি দেখতে পাবো না। সামনে আসে, সামনে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। حب عبد أجل सीने में मैं रहूं मेरा दीन मदीने में फूल तो फूल काटोगे क्या हुस्न गए लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाअल्लाह माशाअल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে এত সৌভাগ্যবান তারা তাম পৃথিবীর জমিনে যত দোয়ার মজলিস হবে তারা সব দোয়ার হকদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, কি মুরব্বি কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। সেজন্য আমি আপনাদেরকে সৎ পরামর্শ দেব, আপনার ঈমানটা ঠিক আছে কিনা পারলে মাঝে মাঝে চেক করবেন। আপনার ঈমান ঠিক আছে কিনা একটু মাঝে মাঝে চেক করবেন। আপনি বলবেন হুজুর আমি কি করে চেক করব? হ্যাঁ, এই লাইনও জ্বলছে কিসের সাহায্যে? এখন মনে করে বাইরে লাইট জ্বলতেছে, প্যান্ডেলের ভিতরে লাইট জ্বলে না, বাইরে লাইট জ্বলতেছে, ভিতরে জ্বলে না। তাহলে তারে কারেন্ট আছে না, এটা পরীক্ষা করার জন্য প্রয়োজন কিসের? টেস্টার। এই তার যেখানে ফল্ট আছে টেস্টারের আগা মারো, লাইনে যদি কারেন্ট থাকে টেস্টারের পাশে জ্বলবে। আর যদি লাইন না থাকে
আল্লাহ নবী 1500 বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, নেকির কাজ করে আল্লাহর কোন বান্দা আল্লাহ